বিজয়নগরে প্রশাসনিক শিবির, পরিষেবা ও বন্যা পরিস্থিতির নজরদারি। সাব্রুম মহকুমা প্রশাসনের উদ্যোগে বিজয়নগর দাসপাড়া স্কুলে অনুষ্ঠিত হল একদিবসীয় প্রশাসনিক শিবির। টিআরটিসি, আয়ও বিবাহ সার্টিফিকেট সহ নানা সরকারি পরিষেবা প্রদান করা হয় এই শিবিরে। গৃহপালিত পশুর টিকা, মৎস্যচাষীদের পরামর্শ ও ওষুধ বিতরণ হয়। 2024 এর বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ যথাযথভাবে পৌঁছেছে কিনা তা পর্যবেক্ষণ করেন প্রশাসনিক আধিকারিকরা। ডিসিএম জয়শঙ্কর দাস জানান, জেলাশাসকের নির্দেশে এই জনমুখী উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয়রা প্রশংসা করলেও বর্ষায় ক্ষতিগ্রস্ত বাঁধের নিম্নমানের মাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত স্থায়ী সংস্কারের দাবি জানান। নমস্কার, আমি জয়শঙ্কর দাস, ডেপুটি কালেক্টর, সাব্রুম এসডিএম অফিস থেকে। তো আজ এখন আমরা আছি দাসপাড়া জুনিয়র বেসিক স্কুল, সাতচর ব্লকের আন্ডারে, এটা ইন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। তো আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাম্প করা হচ্ছে। তো এটার জন্য আমরা অনেকগুলো ডিপার্টমেন্ট এসেছে আমাদের কাছে। আছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, অ্যানিম্যাল রিসোর্স ডিপার্টমেন্ট, ফিশারি ডিপার্টমেন্ট এবং সাব ডিভিশন থেকে আমাদের যে সার্টিফিকেট কেস আছে ওগুলো। তো যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল 2024 সালে, তো অনেকেরই কেস সলভ হয়েছে, অনেকেরাই কম্পেনসেশন পেয়েছে। তো যাদের এখনও অসুবিধা আছে, যারা কম্পেনসেশন পায়নি, তো ওদের জন্য অ্যাপ্লিকেশন গ্রহণ করা হচ্ছে এবং সার্টিফিকেটে আমরা জমা নিচ্ছি, যেগুলো আছে ম্যারেজ সার্টিফিকেট, পিআরটিসি এবং অন্যান্য যারা এসসি এসটি সার্টিফিকেট সবগুলো আছে। নমস্কার, আমি রূপন মজুমদার। আজকে আমাদের এই গ্রামে রমনানগর দাসপাড়াতে একটা প্রশাসনিক শিবিরের আয়োজন করা হয়েছে আমাদের মহকুমা এবং জেলা শাসকের পক্ষ থেকে। তো এই শিবিরে আমাদেরকে প্রথমে আমরা জানি না এই শিবিরের কী বিষয়বস্তু আছে বা কী আমাদেরকে প্রোভাইড করবে। এইমাত্র এসে ওনারা বলছে আমাদের যাই কিছু অসুবিধা হয়েছে বা ক্ষয়ক্ষতি হয়েছে, এই জন্য আমাদেরকে দরখাস্ত করতে হবে। মূলত আমরা সেটা করব এবং আমরা প্রশাসনের কাছে এটা অনুরোধ করব যে আমাদের এই বিষয়টাকে আরও খুব স্পর্শকাতর বিষয়টাকে খুব আরও গভীরভাবে দেখে আমাদের গ্রামের এই যে মানুষগুলো আমরা যারা এখানে রয়েছি, মূলত শুধুমাত্র আমাদের এই গ্রাম নয়, আমাদের এই গ্রামের উপর, এই বাঁধের উপর নির্ভর করে বিস্তীর্ণ ছোটকিল জনপদের এই বিস্তীর্ণ অঞ্চলটাকে যেন উনি নিজের মতো করে রক্ষা করে। এবং এই যে বাঁধের কাজটা এখানে চলছে, আজকে এখানে আমরা যারা আছি, আমাদের এই ব্যক্তিগত যে শিবিরটা রয়েছে, ব্যক্তিগত অসুবিধার বা ক্ষয়ক্ষতির কথা আমরা বলবো, পাশাপাশি আমাদের যে সমষ্টিগত যে বিষয়টা রয়েছে, আমাদের পুরো গ্রামবাসীর পক্ষ থেকে যে আবেদনটা ওনার কাছে থাকবে, মাননীয় জেলা শাসক যেন আমাদের এই বাঁধটাকে আরও ভালো করে সংস্কার করে। কেন কি এখানে যে মাটি দিয়ে ভরাট করে যে বাঁধটা যেভাবে সংস্কার করা হচ্ছে, এই মাটিগুলো খুবই নিম্নমানের এবং এই মাটিগুলো জলের স্পর্শ পেলেই খুব অনায়াসে গলে যাবে। পাশাপাশি এখানে মাটি দিয়ে হবে না, যেহেতু মাটিগুলো নরম, এখানে কোনো রকমের ব্লক কিংবা পাথরের ডালাই দিয়ে আমাদের বাঁধটাকে যেন উনি সংস্কার করে দেন। আমি গ্রামবাসীর পক্ষ থেকে এটাই আবেদন করব।